তো বন্ধুরা এটা দেখেই বুঝতে পারছো এটা আমি কি আঁকছি। তো আঁকানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্কেচটা দিচ্ছি। আমি আঁকি না, আমার স্টুডেন্টই আঁকিছে, আমি জাস্ট ওকে স্কেচটা দেখিয়ে দিচ্ছি। তো সকলে কমেন্ট করে বলবে এটা কি। আর আমি নামটা বলছি না, কিন্তু তোমরাই বলবে, কারণ তোমরাই বুঝতে পারবে যে আমি কাকে স্কেচ দিচ্ছি। তো প্রথমে আমি চুলের স্কেচটা করে নিয়েছি, তারপর ড্রেসটা করে দিচ্ছি। ড্রেসটা দেখো, হাতাটা করলাম, তারপরে গলার এগুলো করলাম। তো ড্রেসের রঙটা একটু গাঢ় করলে ও যে গহনাগুলো পড়েছে সেগুলো ভালো বোঝা যাবে, আর যদি না করে তাহলে অতটা বোঝা যাবে না। আমি গহনাগুলো হালকা হালকা রেখে দিলাম, যেমন আছে তেমন। নিচের শাড়িটা করে দিচ্ছি, দেখো এক সাইড দিয়ে করে দিচ্ছি। আর স্কেচের রুলটা, তো স্কেচের রুল দিয়ে স্কেচ করলে খুবই সুন্দর লাগে, অন্যান্য রুল দিয়ে ভালোই লাগে না। এগুলো যত খুশি ডিজাইন করা যায়, কিন্তু আমি যতটা পারলাম ততটা করে দিলাম। তো দেখো আমি এবার এটা শেষের দিকে হয়ে গেছে, আমি পরের পায়ের দিকটা করছি। ধুতি বলবো না, এটা একটা শাড়ি মতো, আমার ভুল হয়ে গেছে তখন ধুতে বলা। তো দেখো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করে বলবে, লাইক শেয়ার তো করবেই।